নমস্কার। রামচন্দ্র একটি বান কাটান মন্ত্র আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এটি হলো একটি শক্তিশালী বান কাটান মন্ত্র। এই মন্ত্রের দ্বারা আপনি অনেক ধরনের বান কাটান করতে পারবেন। বান কাটান করার জন্য মন্ত্রটি আপনাকে সম্পূর্ণ শিখতে হবে, ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে তারপরে এটিকে আপনি প্রয়োগ করবেন। তো প্রয়োগ কেমন করে করবেন আমি তার বিস্তারিত জানকারি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব। আপনারা কোথাও স্কিপ করবেন না। ধাপে ধাপে আমি সব কিছুই বলছি, আপনারা মনোযোগ সহকারে ধ্যানপূর্বক শিখুন। যে কোনো বান আপনি কাটাতে পারবেন খুব সহজে। এরকম সহজ মন্ত্র আর হয় না। এত সহজ মন্ত্র যে আমরা আপলোড করে থাকি ভিডিওর মাধ্যমে, সেগুলো অনেক সহজ মন্ত্রগুলো আমরা দিয়ে থাকি। তাই এই সহজ মন্ত্রটি আপনি শিখুন। তো প্রথমে আপনি কি করবেন, যে রুগীর বাড়িতে রুগীকে ঠিক করতে যাবেন বা এই যে বান কাটান করতে যাবেন, যে কোনো ওর শরীরে যে কোনো অসুবিধা হয়ে থাকবে, আপনি সমস্ত ধরনের সে বান কাটান করতে পারবেন। আর যদি পারবেন না, তো মন্ত্রগুলো ভালো করে শিখুন, আপনি অবশ্যই পারবেন। আমি আপনাকে সব কিছু ধীরে ধীরে বলে দেবো, আপনি বুঝতে পারবেন, বুঝার পরে আপনি করবেন। এখন দেখুন কি করবেন। প্রথমে একটি আপনাকে পিতলের গ্লাস নিতে হবে। এরকম পিতলের গ্লাস নেবেন। পিতলের গ্লাস যদি না থাকে, তাহলে আপনাকে একটি স্টিলের গ্লাস নিতে হবে। স্টিলের গ্লাস অবশ্যই বাড়িতে পাওয়া যাবে। স্টিলের গ্লাস নেবেন। আর যদি স্টিলের গ্লাসও না থাকে, তাহলে দেখবেন যে পিতলের ঘটি থাকে সবাইকার বাড়িতেই। এই যে পিতলের ঘটি, আর পিতলের ঘটিও যদি না মিলে, তাহলে কি করবেন, দেখবেন স্টিলের ঘটি অবশ্যই থাকবে, সেই স্টিলের ঘটিটি নেবেন। আর স্টিলের ঘটিও যদি না থাকে, তাহলে কি করবেন, তখন দেখবেন একটি পূজার ঘটি অবশ্যই প্রায় বাড়িতে বাড়িতে থাকে। পূজার ঘটি, এই যে যে পূজা স্থানে যেটা লাগানো হয়, এই পূজার জিনিসটি, এই ঘড়িটি আপনি নেবেন। তো এই পূজার ঘটিটা নেওয়ার পরে আপনি কি করবেন, এটিকে এটিতে জল নেবেন। জল পূর্ণ করবেন। জল ভর্তি করে নেওয়ার পরে একটি কাস্তে নেবেন। এরকম কাস্তে বলুন বা দা বলুন, কি বলেন আপনাদের ভাষায়, যে যেমন ভাষায় বলে বুঝতে পারবেন। অথবা কাটারে নিতে পারেন, অথবা চাকু দ্বারাইও করতে পারেন। অথবা এই জিনিসটা যদি কারো কাছে সংগ্রহ না পাওয়া যায়, তাহলে কি করা হয়, আঙ্গুল দিয়েও এটি নাড়াচাড়া করে মন্ত্রটি প্রয়োগ করা হয়। ঠিক আছে। এটি, এই যে জল নেবেন, জলে নিয়ে গ্লাসের মধ্যে যদি নিয়েছেন, গ্লাসের মধ্যে এই মন্ত্রটি পাঠ করবেন এবং এইটা দিয়ে এইরকমভাবে নাড়াচাড়া করবেন। ঠিক আছে। এরকমভাবে নাড়াচাড়া করবেন, অথবা এই যে ঘটির মধ্যেও এটি এইভাবেই নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে এই জলটিকে এরকমভাবে নাড়াচাড়া করবেন। সেই ঘটি হোক, চাহে ঘটি হতে পারে বা গ্লাস হতে পারে, যে কোনো জিনিসের উপরে এরকমভাবে নাড়াচাড়া করবেন। করতে 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 এই মন্ত্রটি উচ্চারণ করবেন। উচ্চারণ করতে করতে 7 বার এই জলের মধ্যে ফুঁ দিবেন। এরকমভাবে 7 বার ফুঁ দিবেন, আর এটা নাড়াচাড়া এইভাবে করবেন। রামচন্দ্রর এটি একটি শক্তিশালী বান কাটান মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই আপনি যে কোনো রোগীর উপরে প্রয়োগটি করতে পারবেন। যে কোনো রোগীকে আপনি তার বান কাটান করতে পারবেন। এবং এই জলটি অন্যান্য ঘরে দুয়ারেও আপনি ছিটা দিতে পারেন। এই জলটি অনেক রকম কাজে লাগে। তো আসুন সেই মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর আপনি পেয়ে এই সব ছোটোখাটো প্রয়োগগুলো আপনি শিখতে পারবেন আর করতে পারবেন। আর এর থেকে বড় প্রয়োগ যদি আপনি শিখতে চান বা বড় প্রয়োগগুলো আপনি করতে চান, তাহলে তার জন্য আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি জয়েন বটনে। সেই জয়েন বটনে থেকে আপনারা ধীরে ধীরে করে শিখতে পারবেন। আর যদি তাও সম্ভব হচ্ছে না সেখান থেকে শেখার, আপনি হোয়াটসঅ্যাপ থ্রু আমার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট 1 বাই 1 অনেক কম সময়ের মধ্যেই শিখতে পারবেন। অনেক কম মন্ত্রের মাধ্যমে, যেগুলো কম সময়ে শিক্ষা দেওয়া হয়, সেগুলো একটু চাপ পড়বে আপনার, কিন্তু আপনি টাইম বাই টাইম সেগুলো শিখে যাবেন।
আর জয়েন বটনে হলে আমাকে রেগুলার ভিডিও সেখানে দিতে পারি না, কারণ এখানেও ভিডিও দিতে হয় আপনাদের জন্য, পাবলিক ভিডিও, এবং জয়েন বটনে দিতে হয় এবং এতজনকে ম্যানেজ করতে হয়, তাই একটু সমস্যা সেখানে হতে পারে। কিন্তু ভিডিও আপনি সেখানেও রেগুলার পেয়ে যাবেন এবং সহজেই শিখতে পারবেন। তো আশা করি আপনি জয়েন বটনে যদি শিখতে চান শিখবেন, না হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আসুন এখন মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমনভাবে আছে। মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি। মন্ত্রটি হলো, স্ক্রিনে দেখুন, স্ক্রিনে লেখাটি আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখেও নেবেন আর ডায়েরিতে নোট করে নেবেন। তাহলে কি হবে, ডায়েরিতে নোট করলে মুখস্থ করতে ভালো হয়। আপনি মুখস্থ করার সাথে আপনি ডায়েরিতে নোট করে নেবেন। একটি ডায়েরি নিয়ে রাখবেন, একটি লাল কালির কলম, সেই লাল কালির কলমে আপনি লিখে রাখুন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই মন্ত্রটি স্ক্রিনশট দ্বারাইও আপনি পরে পরে যখন খুশি তখন পড়তে পারবেন। খাতায় লিখে রাখুন অথবা স্ক্রিনশট। দেখুন মন্ত্রটি কেমনভাবে আছে। ওম দা দা রাম দা এক ধার হইতে কেটে যা, ওং প্রেত কাঠ, ওং ভূত কাঠ, ওং বহু দৃষ্টি কেটে কর পাট পাট, বামড়া কাটি বাদি আস্তি কাটি, ধাইকি করি সব কাটি, সীতাপতি রামচন্দ্রের আজ্ঞাতে ভাই, নজর দৃষ্টি নেব এক কপেতে কেটে যায়। এইরকম ভাবে মন্ত্রটি আরেকবার আমি বলে দিচ্ছি কেমনভাবে প্রয়োগ করবেন। ওং দা দা রাম দা এক ধার হইতে কেটে যা, ওং প্রেত কাঠ, ওং ভূত কাঠ, ওং বহু দৃষ্টি কেটে কর পাট পাট, বামড়া কাটি বাদে আস্তি কাটি, ধাইকি করি সব কাটি, সীতাপতি রামচন্দ্রের আজ্ঞাতে ভাই, নজর দৃষ্টি নব এক কপেতে কেটে যায়। এরকম ভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন। জোরে জোরে বলবেন না, আপনি যেমন ভাবে মন্ত্র পাঠ করেন সেরকম ভাবেই পাঠ করবেন, সেরকম ভাবে প্রয়োগ করবেন, ঠিক আছে? আর বলা হয়ে থাকে প্রত্যেক ভিডিওতে যে মন্ত্রগুলো আপনারা কি অত্যন্ত মুখস্থ করার পরে একবার সিদ্ধ অবশ্যই করে নেবেন, তাহলে কি হয়, একটু আরো দ্রুত কাজ করে। কারণ এগুলো অনেকদিন থেকে রাখা জিনিস, যে কোনো জিনিস যদি রাখা থাকে সেগুলো ধারটি বসে যায়, আর সেই ধারটা বসে যাওয়ার কারণে সেটি কাটার সময় কাটতে চায় না। আর যদি রেগুলার এটা ঘষতে থাকা হয় তাহলে সেই ধারটি অবশ্যই বজায় থাকে, আর সেই ধারটা থাকার কারণে আপনি যে কোনো জিনিস কাটবেন তুরন্তই কাটা যায়। তাই একটু আপনি অবশ্যই এটিকে ধার করে নেবেন, বা মানে চোখো করে নেবেন, যেমন ভাবে কাটতে পারে সহজেই। মন্ত্রটি আপনি পুনর্জাগৃত করে নেবেন আপনার পূজা স্থানে বসে। এই মন্ত্রটি 108 বার, না হয় যথাসম্ভব আপনি জপ করে নেবেন। আপনি আপনার কুল দেবতা অথবা আপনার যে দেবী দেবতাকে পূজা করেন তাদের চরণে প্রণাম জানাবেন, তারপরে এই মন্ত্রটি জপ করে নেবেন। দেখবেন আপনি খুব সহজেই এগুলো কাজ করতে পারবেন। স্বয়ংসিদ্ধ মন্ত্র, গুরুমুখী বিদ্যা, কোনো অসুবিধা হবে না, আপনি অবশ্যই কাজ করতে পারবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্য করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, আপনার বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পাবেন। নমস্কার, দেখা হবে আবার কি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।